দেখো আমার সবজিটা এখন মিক্স হয়ে যাচ্ছে। কুমড়া এখন আমি একটু মিক্স মশলা টশলা সবই দিয়ে দিচ্ছি। অলরেডি হয়ে যাচ্ছে। 5 মিনিট টাইম দিতে হবে। 5 মিনিট টাইম দেওয়ার পরে একটা কালার আসবে, তারপরে আমি মাছগুলো দিব। তারপরে এই মাছগুলো ছেড়ে দিব। তারপরে এই মাছগুলো আমি ছেড়ে দেবো তোর সবজির সাথে। এখন একটু টাইম দিতে হবে, আবার ডেকে দিচ্ছি। ডেকে দিব। হ্যাঁ, মেবি আমার এইখানে আমার সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। সামানগুলো একটু গুছিয়ে নিতে হবে। এখন সামানগুলো আমি গুছিয়ে সুন্দরভাবে রেখে দেবো। এখন ভালোভাবে রেখে দিতে হবে আমার সামানগুলো। এখন রেখে দিচ্ছি। হয়ে গেছে। এই হলো আজকের কার্যক্রম। তারপরে সরি, আমি আর রয়েছে টমেটোগুলো আমার দিয়ে দিতে হবে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো হালকা করে দিয়ে দিলাম সবজির উপরে। তারপরে আমি কিছু পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমার 5 পিস 6 পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার টমেটো দিয়ে। আর 5 পিস 6 পিসের মতো কাঁচামরিচ অলরেডি আমি দিয়ে দিলাম। আমার গেঞ্জির কালার হয়ে গেছে। আর এখন কী করব, আবার একটু নেড়ে দিতে হবে। আবার একটু নেড়ে দিচ্ছি সবজির সাথে। একটু নেড়ে দেবো ভালো করে। টমেটোটা একটু টমেটো একবারে নরম হয়ে গেলে ভালো লাগে না। একটু শক্ত শক্ত রইলে একটু টেস্ট আসে, মানে কামড় দিয়ে খেলে খুবই আলাদা টেস্ট আসে। দিয়ে দিলাম। এখন একটু ঢেলে দিচ্ছি। তো আবার আমি ডেকে দেব। পানি একটু পানি দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। একটু ঝোল রাখতে হবে, ঝোল না হলে সবজিটা টেস্ট আসে না। তো আমি কি করব, এখন একটু পরিমাণ ঝোলের জন্য চলে আসলাম পানিতে। একটু পানি দিয়ে নিচ্ছি পাতিলেতে। এখন হ্যাঁ হ্যাঁ দেওয়া যায়, দিতে হয়। এখন না, আমার একটু পরে দিই। আর একটু কালার আসলে পরে দিলে সবচেয়ে বেটার হয়। তো আবার আমি ডেকে দিচ্ছি সবজিটা। এখন রেখে দেবো। 5 মিনিট টাইম নিচ্ছি, 10 মিনিটের মতো। 3 মিনিট বা 2 মিনিট টাইম নেব। তারপরে আমি পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ, মিক্স করে দেবো। আমার টি শার্টটাই নোংরা হয়ে গেছে। আর টি শার্টটা পুরো দেখো, আমার টি শার্টটা কীরকম একরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, যা হোক।